ডেভিড ধাওয়ান কি তার ম্যাজিকটা ফিরিয়ে আনতে পারলো তার ছবিতে? আজকে আমরা কথা বলবো মুভি ম্যাজিক মোমেন্টসে হে জওয়ানি তো ইশক হোনা যে সিনেমাটা বেরিয়েছে বরুণ ধাওয়ানের। তো সেই ছবিটা দেখলাম, তো কেমন হলো এই ছবিটা সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। ফার্স্ট অফ অল এই ছবিটা হচ্ছে তোমার কমেডি জেনারের ছবি। একটা খুবই লাইট হার্টেড মানে একটা ছবি এন্টারটেন বানানোর চেষ্টা করেছে ডেভিড ধাওয়ান একটা লাস্ট ছবি, এরপর ডেভিড ধাওয়ান বলেছে তোমার ছবি ডিরেক্ট করবে না, রিটায়ার করে গেছে বলবো। তো একটা প্রেস কনফারেন্সে এসব বলছিল যে এটাই ওর লাস্ট ছবি, সো এরপর আর তোমার উনি আর ডিরেক্ট করবেন না। তো কেমন হলো তাই চেষ্টা করেছে মানে সেই নিজের স্টাইলে ছবি বানানো, পুরো মানে একটা ম্যাজিক ক্রিয়েট করা ছবিটার মধ্যে। বাট আনফর্চুনেটলি সেই ম্যাজিকটা ক্রিয়েট হয়নি এবং খুবই একটা বাজে বলবো অ্যাভারেজ একটা কমেডি ছবি হয়েছে। কি ছবিটা সেরকম ভালো হয়। ছবিটার গল্প হচ্ছে বরুণ ধাওয়ানের ক্যারেক্টারটার নাম হচ্ছে জ্যাজ, যে একজন ওয়েডিং ফটোগ্রাফার। সে মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটার নাম হচ্ছে তোমার বানি, যার প্রেমে পড়ে এবং 1 মাসের মধ্যেই তোমার বানি সেপারেট হতে চায় তোমার জ্যাজের থেকে। তো জাজ ওকে 6 মাস টাইম দেয়। এবার এই 6 মাসের মানে জাস্ট ওই ভেবে দেখার জন্য যদি সম্পর্কটা এটা তো আইনের মধ্যে পড়ে, হুট করে তোমরা এখন সেপারেট হওয়া যায় না। তো 6 মান্থ দেওয়া হয়। তো 6 মান্থের মধ্যে যদি তোমরা নিজেদের মধ্যে মিটমাট করে নিতে পারো তাহলে তোমাদের সম্পর্কটা টিকতে পারে যাতে, আর নলে তোমরা সেপারেট হয়ে যাবে। তো ও বানি ক্যারেক্টারটা হচ্ছে নিজের কেরিয়ার ওরিয়েন্টেড। তো নিজের কেরিয়ারে ফোকাস করতে চাই এই মধ্যেই, মানে কমিট করতে চায় না তোমার মা হওয়ার জন্য। আর বরুণ ধাওয়ান চায় বাবা হতে। এবার 6 মাস সেপারেটেডের মধ্যে কী হয়, তো বরুণ ধাওয়ানের যে ক্যারেক্টারটা জ্যাস, সে লাইফে মুভ অন করে যায় এবং পূজা হেগড়ে যে ক্যারেক্টারটা প্রিটস তার প্রেমে পড়ে এবং পূজা হেগড়ে অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়। আবার ওই সময় চলে আসে তোমার বানি ক্যারেক্টারটা যে আমিও প্রেগনেন্ট। এই দুজনেই প্রেগনেন্ট ওমানের মাঝখানে জ্যাস পুরো স্যান্ডউইচ হয় এবং এন্ড অফ দ্য সিনেমা মানে কী হয় যে অ্যাকচুয়ালি এই সম্পর্কটার কী পরিণতি হয় সেটা জানতে গেলে আপনাদের হলে গিয়ে ছবিটা দেখতে হবে। তো দেখুন, কমেডি ছবিতে সবচেয়ে যেটা বেস্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি, কমেডি সিন ওয়ার্ক করা ভীষণ দরকার। কমেডির জন্য যেটা দরকার হচ্ছে একটা ভালো সিন ক্রিয়েট করা, ভালো ডায়লগ ক্রিয়েট করা, ভালো জোকস এবং হিউমার। এবং এই সব কটা জিনিসই সিনেমাটায় পুরো মিসিং, কেন কোনোটাই ঠিকঠাক ওয়ার্ক করছিল না। যে আমি ট্রেলারটা দেখে বুঝতে পারছিলাম যে এই সিনেমাটা সেরকমভাবে লোকদের ভালো লাগবে না, কেন একদমই কমেডিগুলো সিনগুলো ঠিকঠাক ভালো যাচ্ছে না। তো যতই মানে কালারফুল করো না কেন, পুরোনো গান তোমার রিমেক করে তোমার অডিয়েন্সদের অ্যাটেনশান গ্র্যাব করার চেষ্টা করো না কেন, কিন্তু মেন যে স্ক্রিন কমেডি সিন এবং কমেডি তুমি মুভি বানাচ্ছ সেই কমেডিটাই যদি উইক হয়ে যায় তখন হাজার চেষ্টা করলেও তোমার গ্ল্যামার এসব করলে সিনেমা হিট হয় না, হয়েছেও তাই। মুভির পজিটিভ দিক যদি আমি বলি, বরুণ ধাওয়ান খুবই চেষ্টা করেছে বলবো, কিন্তু এনার্জেটিক খুবই পারফরমেন্স দিয়েছে এটা বল, কিন্তু সেরকমভাবে আমি যেটা বললাম সিনগুলো একদমই এত জোলো যে ওর এনার্জি বা ওর কমিক টাইমিং, ওর ডায়লগ ডেলিভারি সব কিছুই মানে পুরোপুরি ফিকে হয়ে গেছে বলবো, মানে কিছুই কোনো কিছু ওয়ার্ক করছে না। দ্বিতীয় যেটা আমি বলবো হচ্ছে তো মৃণাল ঠাকুর আর তোমার পূজা হেগড়ে পারফরমেন্স ঠিকঠাক আছে। আদার সাপোর্টিং কাস্টও ওকে লেগেছে বলবো। তিনজনকে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছে বলবো তোমার জনি লিভার, রাজপাল যাদব। আমি ওনার নামটা জানি না, ওনার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। তো সেটা অত্যন্ত বোকা বোকা এবং ঝুল বলবো, হাসানোর জন্য তিনজনকে জাস্ট কিছু স্ক্রিন প্রেজেন্স দিয়েছে, বাট একদমই হাসি আসে না। মানে মানে কীরকম যেন ভীষণই বোকা বোকা। প্রথম ইন্টারাকশান যেটা দেখে বরুণ ধাওয়ানের লাভ ইন্টারেস্ট তৈরি হচ্ছে তোমার বাণীর প্রতি, সেটাই ওই যে গাড়িটা এসে ধাক্কা মেরে চলে যায় এবং বরুণ ধাওয়ানের ক্যারেক্টার এসে বলে আমার গাড়ি এসে ঠুকে দিল, এদিকে আমার রাগ হচ্ছে না। মানে কীরকম মানে এত হুটহাট করে গান শুরু হয়ে যাচ্ছে বলবো। গানগুলোর কোরিওগ্রাফি ভালো হয়েছে, স্পেশালি আমার দুটো গান খুবই ভালো লেগেছে, যেটা আমি আগেও শুনেছিলাম, তেরা হো যাও আর ওই বিয়া কাট দেওয়া, এই গান দুটো খুবই ভালো। রোম্যান্টিক ট্র্যাকটা যেটা তেরা হো যাওয়াটা খুব ভালো, ডান্সটাও ওখানে ভেতরে। আর বিয়া কাট দেওয়া গানটা খুব মজার, ভাইবটা খুব ভালো লাগে গানটা এবং কোরিওগ্রাফিটা বেশ মজার হয়েছে গানে। তো আর বাকি মানে বিজিএমটা ঠিকঠাক, জাস্ট কিছুটা কমেডি সিন মানে এনহ্যান্স করার জন্য করেছে ভালো। মানিশ পালের ক্যারেক্টারটাও সেই একই যুগ যুগ জিওর মতো, নাথিং ডিফারেন্ট। ও চেষ্টা করেছে কিন্তু আমি কিছুই হাসি আসছে না। জাস্ট ওই একটা সিনে একটু হাসি আছে বলুন, যেখানে ওই লেডিস ব্যাগটা কার যখন জিজ্ঞেস করে কনফিউশন, মানে এই বরুণ ধাওয়ানকে বাঁচানোর জন্য আমার এই লেডিস ব্যাগটা, মানে আমার মধ্যে একটু ওই লেডিস ব্যাপারটা আছে, তো ওইখানে একটু হাসিটা পায়। আর ক্লাইম্যাক্সটা ভীষণ বোকা বোকা, মানে মুভি ওটা যে কী ক্লাইম্যাক্স হলো ভগবানই জানে। দুটো নায়িকা ওকে ছেড়েও দিল, তো আবার লাস্টে আবার 30 আনানো চলে এলো, মানে সিকুয়েল বানানো হচ্ছে। আমার মনে হয় না এই ছবিকেও সিকুয়েল বানানো। তো একদমই জমেনি বলবো।
তো এটা একটা আমি বলবো যে খুব যদি দেখতে হয় ওয়ান টাইম ওয়াচ মুভি, খুব বেশি এক্সপেক্টেড করে মুভিটা দেখতে যাবেন না, এটা বানানোই হয়েছে জাস্ট এন্টারটেন করার জন্য। তো সেইটুকুনি মাথায় নিয়ে যান, মাথাটা একদমই লজিক কিছু বুঝতে যাবেন না, কারণ লজিক কি মানে বিন্দুমাত্র তো লজিক থাকে সেটাও এখানে দেখানো হয়নি, যা পেরেছে করেছে। তো তুমি তো পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। জাস্ট দেখুন, হল থেকে বেরিয়ে আসুন, দেখবেন অটোমেটিক মাথাতে সব বেরিয়ে গেছে, কারণ কোনো সিনই আপনার মনে দাগ কাটা তো দূরের কথা, মনে রাখতেও ইচ্ছা করবে না, এতই বোকা বোকা। রাকেশ বেদি জাস্ট, হ্যাঁ রাকেশ বেদি একটু হাসানোর চেষ্টা করেছে, আর চাঙ্কি পান্ডের ক্যারেক্টারটা যে এক্সপোজ যখন হবে সেটা এক জায়গাটা একটু হাসে, আদারওয়াইজ সেরকম মানে কোনো জায়গায় মানে সেকেন্ড হাফটা অনেক বেশি টাইট হতে পারত, কিছু জোকস ভীষণ রিপিটেটিভ, তারপর মানে ঠিক কোনো কিছু ওয়ার্ক করছিল না বলবো, এই হচ্ছে মানে সিনটাই কীরকম যেন মধ্যে জোড়াতালি ওটা যাও করে দিয়েছে, হয়ে গেছে। আর খালি মানে ওই ভিজুয়ালসটা ভালো, এডিটিংটা ফাস্ট পেসের রেখেছে, যার জন্য অ্যাটলিস্ট কোথাও বোর লাগে না দেখতে। আর একটা বলবো তোমার কালারফুল ভিজুয়ালস, ব্যাস, তাও ওভার দ্য টপ কিছু সময় কালারফুল লাগছে, আর যেন মনে হচ্ছে মেকি সব কিছু, মানে বোঝা যাচ্ছে ভিজুয়াল এফেক্টসে এক্সট্রা কালার টোনিং করে দিয়েছে, আর দেখতে অ্যাটলিস্ট ভালো লাগে। তো এই মানে জমেনি, ঠিক একদমই জমেনি। এটা বরুণ ধাওয়ানকে দোষ দিয়েও লাভ নেই, কারণ কোনো একটাই বরুণ ধাওয়ান যতই একজন ভালো কমেডি অ্যাক্টর হোক না কেন, মানে যারা লিড হিরো করে, তুমি এই চরিত্র আয়ুষ্মান খুরানার সিনেমাটা দেখলেন তো কি হল, পাতি পাতি আর বোধ, ওটাও ফ্লপ কিন্তু তো হবেই। যতই তুমি কমেডি টাইমিং ঠিকঠাক করো, লাউড অ্যাক্টিং করো, এনার্জি দিয়ে ওভার দ্য টপ অ্যাক্টিং করো, সিন যদি ঠিকঠাক প্রপারভাবে এস্টাবলিশ না হয়, সে ছবি দাঁড়াবে না এবং কমেডি তখন ওয়ার্ক করবে না। আর ওই একই জোকস দিয়ে এদিক ওদিক করে মানুষকে পেটে লাথি মেরে হাসানো, কখনোই লোকে হাসবে না বা এন্টারটেন হবেও না। আপনারা পারলে যখন সিনেমাটা বেরোচ্ছে, মানে আপনি আমাদের মতন ভিউয়ার্সদের অডিয়েন্সের সাথে একবার বসে দেখুন, বুঝতে পারবেন একদমই পাবলিকদের ভালো লাগছে না, তার জন্যই বইগুলো চলছে। তো এটাই ছিল হে জওয়ানি তো ইশক মুভি রিভিউ। যদি এমনি লাইট হার্টেড এন্টারটেন দেখতে চান এবং ডেভিড ধাওয়ানের সিনেমা যদি আপনারা দেখে থাকেন বা ডেভিড ধাওয়ানের ফ্যান হন, তাহলে গিয়ে দেখতে পারেন। খারাপ মোটামুটি একটা আমি বলবো অ্যাভারেজ মুভি হয়েছে, এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করবেন। বাকি ডেভিড ধাওয়ান যতগুলো কেরিয়ারে মুভি করেছে, মানে এর চেয়ে বলবো ম্যাথেরা হিরো জুলবা টু ফার বেটার অন্তত আমার কাছে। সো এই ছিল আমার রিভিউ হে জওয়ানি তো ইশক হোনায় রিভিউটা দিলাম। মুভি আপডেট রিভিউ সম্পর্কে আমার চ্যানেল মুভি আর ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।